কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? হুম। বুঝতে পেরেছি, মন খারাপ। কি হয়েছে বলে ফেলো তো মা। তোর দাদুর কথা খুব মনে পড়ছে রে। দেশের বাড়িতে সেই একা একা থাকে, কারোর সাথে তো বিশেষ যোগাযোগও রাখে না। কখন যে কি হয়ে যায়। চলো না মা, একবার মামা বাড়িতে গিয়ে দাদুর সাথে কটা দিন কাটিয়ে আসি। কি করে যাব বল? তোর দাদার এবার কলেজের ফাইনাল ইয়ার, সামনেই পরীক্ষা, আর তোর বাবারও কাজের এত চাপ এখন। তাহলে আমি একবার ঘুরে আসি। তুই যাবি একা? না না, অত দূরের পথ, তোকে আমি একা ছাড়বই না। একা তো কি, আমি না এবার কলেজে যাব, আমি একাই যেতে পারবো মা। দাদুর দেখাশোনা করব, আর পারলে দাদুকে আমাদের এখানেই নিয়ে আসবো। বাবাকে এখানে নিয়ে আসতে পারলে তো খুবই ভালো হতো, কিন্তু সে আসলে তো পৈতৃক ভিটা ছেড়ে কোথাও যাবে না তোর দাদু। তাহলে আমি একাই যাই, এরপর তো আবার কলেজে ক্লাস শুরু হয়ে যাবে। হুম, বললাম না তোকে একা আমি কিছুতেই যেতে দেব না। এর মধ্যে তোর বাবাকে বলবো সময় করে তোকে দিয়ে আসতে, আমি পরে গিয়ে নিয়ে আসবো। তুমি না মা একেবারে সেকেলেই রয়ে গেলে। ও কর্তামশাই, জল খাবারটা দেই এখন, সকাল গড়িয়ে দুপুর হতে চললো। না, কিছু খাবো না রে মাধব, ভালো লাগছে না আমার। এমনটি করলে চলবে? শরীর এত দুর্বল, তার মধ্যে খাওয়া দাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছেন। এরপর বিছানায় পড়লে কে দেখবে শুনি? কেন, তুই দেখবি? আমি আর কত দেখব? আপনার শরীর ঠিক না হলে তো আমি দেশের বাড়িও যেতে পারছি না। কতদিন ছেলেপুলের মুখ দেখি না। গেলে যা না, আমি কি আটকাচ্ছি নাকি? মুখে তো বলছেন, আমি গেলে আপনাকে দেখবে কে শুনি? সময় অসময়ে ওষুধ দেওয়া, পথ্য দেওয়া সব হবে কি করে? আমি বলি কি, দিদিভাইকে একটিবার ডাকুন। ডাকুন বললেই হয় রে? সুপ্রিয়ার সংসার আছে না, ছেলে মেয়ের পড়াশুনো, জামাইয়ের অফিস, ওরা কি আর এখানে এসে পড়ে থাকতে পারে? আর আপনিও তো এই বাড়ি ছেড়ে যাবেন না। কি যে আছে এই ভূতের বাড়িতে কে জানে। এই বাড়িতে স্মৃতি আছে, প্রতিটি কোণায় আনাচে কানাচে স্মৃতি আছে। এইগুলো নিয়েই তো বেঁচে আছি রে। তবে আর বাঁচার ইচ্ছে নেই, এবার মুক্তি পেলেই শান্তি। আর ভালো লাগছে না রে, কবে যে কলেজটা শুরু হবে। স্কুলই ভালো ছিল বল, রোজ কত গল্প হতো। দেখ না রে রায়া, যদি দুজনেই একই কলেজে ভর্তি হওয়া যায়। সব কলেজেই তো ফর্ম ভরলাম, দেখ কোনটাতে হয়। আচ্ছা চল না দুজনে কোথাও ঘুরে আসি। দুজনে যাব? বাড়ি থেকে ছাড়বে? সে আমি ম্যানেজ করে নেব, একা একা ঘোরার আমার অভ্যেস আছে। আমাকে মা যেতেই দেবে না। দেখ না, দাদুকে দেখতে মামা বাড়ি যাব বলেছি, মা তাতেই রাজি নয়। সেখানে অন্য কোথাও যাওয়ার কথা বললে তো ছাড়বেই না। বলে কি জানিস? কি? বিয়ের পর বরকে নিয়ে যেখানে খুশি যাবি, তার আগে একদম নয়। মামা বাড়ি পর্যন্ত বাবাকে নিয়ে পাঠাবে। তোর মামা বাড়ি কোথায় রে? ঝাড়গ্রামে। যাবি? ঝাড়গ্রাম? ওই ঝাড়গ্রামে নেমে খানিকটা যেতে হবে। ওখানে তো জঙ্গল আছে শুনেছি। হ্যাঁ রে, আমার মামা বাড়ির চারদিকেও বেশ জঙ্গল। গেলে তোর খুব ভালো লাগবে, দেখিস। কিন্তু তুই তো বলছিস কাকিমা একা ছাড়বে না। তোকে নিয়ে গেলে মনে হচ্ছে ছেড়ে দেবে। তোর উপর মায়ের অগাধ বিশ্বাস। সব সময় তো বলে রায়া মেয়েটা কত স্মার্ট, তোর মতো লেলাভুলা নয়। তুইও কম স্মার্ট নোস। আচ্ছা আজ যাব বিকেলে তোদের বাড়ি, দেখি কাকিমাকে ম্যানেজ করতে পারি কিনা। কে 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 ওখানে? মাধব, দেখ তো কে ঢুকেছে ঘরে। মাধব,
মাধব, মাধব! যাই বাবু। কি হয়েছে কর্তা, কি হয়েছে? চোর, চোর ঢুকেছিল। দেখ তো মাধব কি নিয়ে পালালো। চোর? দাঁড়ান কর্তা, দাঁড়ান, আলোটা জ্বালাই আগে। কি সর্বনেশে কাণ্ড বলুন তো। আগে দেখ মাধব কি নিয়ে পালালো চোরটা। দাঁড়ান দাঁড়ান, দেখছি। আরে কর্তা, আপনার ড্রয়ারটা খোলা। সর্বনাশ! নিশ্চয়ই আলমারির চাবিটা নিয়েছে মনে হয়। তাড়াতাড়ি দেখ রে মাধব। না না কর্তা, আলমারির চাবিটা তো ঠিকই আছে। মনে হয় নিতে পারেনি, তার আগেই পালিয়েছে। ওহ, কি কাণ্ড দেখ! জল জ্যান্ত মানুষ শুয়ে আছে, তার মধ্যেই চুরি করতে আসছে। বলহারি সাহস বটে। আপনি একবার দিদিভাইকে ডাকুন এখানে। আপনার বয়স হয়েছে, শরীরটাও ভালো যাচ্ছে না। আজকে যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো বলুন তো? কি জবাব দিতাম দিদিভাইকে? এবার ডাকুন একবার দিদিভাইকে। না না, সুপ্রিয়ার অত সময় নেই। তুই বারবার এক কথা বলিস না রে মাধব। ওরা ব্যস্ত মানুষ। আজ রাতে আর চোর আসবে না। তুই যা, শুয়ে পড়। তাহলে ঠিক রাজি হয়ে গেল মা, দেখলি? বলেছিলাম না, তুই গেলে মা আলাদাই একটা ভরসা পায়। জায়গাটা কি সুন্দর না রে রায়া? হ্যাঁ রে, না এলে সত্যিই খুব মিস করতাম। এরপর কলেজে ক্লাস শুরু হলে ঘুরতে যাওয়ার সময়ই পাবো না। তোর দাদুর বাড়ি আর কত দূরে রে? এই তো চলে এসেছি প্রায়, বেশিক্ষণ লাগবে না। দাদু, ও দাদু, আয় রায়া। কত বড় বাড়ি রে তোর দাদুর। পুরোনো দিনের বাড়ি দেখতে খুব ভালো লাগে, বেশ ইন্টারেস্টিং। আরে সুমি দিদি, তুমি এসেছো? আসো আসো, কর্তা দেখলে খুব খুশি হবে। দিদিভাই আসেনি? আরে এ কি তোমার বান্ধবী বুঝি? না, মা আসতে পারেনি, দাদার সামনে পরীক্ষা। চলো চলো, গেলেই দেখতে পাবে। কে এলো রে মাধব? আমার এখানে তো কেউ আসার লোক নেই। মাধব! দেখুন কর্তা, কে এসেছে। দাদু, কেমন আছো? আরে সুমি দিদি ভাই এসেছিস? সুপ্রিয়া কোথায়? সুপ্রিয়া ও আসেনি? না দাদু, মা আসতে পারেনি, তাই আমি আর আমার বন্ধু আয়া এসেছি। কতদিন পরে তোমার কাছে এলাম বলো তো, আমার খুব ভালো লাগছে। আমারও দিদি ভাই। তোরা তো আসার সময় পাস না। শোন, পরে কথা হবে। অনেক দূর থেকে এসেছিস, খাওয়া দাওয়া করে আগে বিশ্রাম কর তোরা। মাধব রে, ওদের জন্য সামনের বড় ঘরটা খুলে দে তো। হ্যাঁ কর্তা, আমি ঘরটা খুলে দিচ্ছি এক্ষুনি। জানো সুমি দিদি, গত পরশুই কর্তা সব ঘরগুলি আমাকে দিয়ে পরিষ্কার করিয়ে রেখেছিল। তখন কি বুঝেছি যে আজই তোমরা আসবে? যাও দিদি ভাইরা, মাধবের সাথে যাও। মাধব, ওদের ভালো কিছু খাবারের ব্যবস্থা করিস কিন্তু। তোর দাদু একা এই বড় বাড়িতে থাকে? একা কোথায়, মাধব দাদুও থাকে দাদুর সাথে। দাদুর দেখাশোনা করে। দাদুকে কতবার আমরা বলেছি কলকাতায় আমাদের সাথে থাকতে, দাদু রাজি হয়নি। পৈতৃক বাড়ি দাদুর কাছে প্রাণের থেকেও দামি। স্বাভাবিক। এই নাও দিদিরা, যা ছিল তাই দিয়েই খেয়ে নাও, তারপর একটু বিশ্রাম করো। বিকেলে কর্তামশাই মুরগির মাংস আনতে বলেছে, দেখো ভালো করে কষা বানিয়ে দেবো। আচ্ছা সুমি দিদি, তোমরা অনেকদিন থাকবে বুঝি? ওই 2-4 দিন। কেন, কোনো অসুবিধা হবে? না না, অসুবিধা হতে যাবে কেন? তোমরা খেয়ে নাও,
আমি পরে থালা নিয়ে যাব। তোর এই মাধব দাদু কেমন বলতো? বেশ ফিসি লাগছে আমার। যা, ফিসি লাগতে যাবে কেন? মাধব দাদু অনেক বছর দাদুর দেখাশোনা করে রে। কি যে বলিস না। তা দিদি ভাইয়েরা রাতে ঘুম হয়েছে ভালো? হ্যাঁ দাদু, ভালো ঘুম হয়েছে, তবে মাঝে মধ্যে কেমন আওয়াজ শোনা যাচ্ছিল। হ্যাঁ দাদু, আমিও শুনতে পেয়েছিলাম। আশেপাশে জঙ্গল তো, শেয়াল টেয়াল ঘুরে বেড়ায়, তারই আওয়াজ পাওয়া যায়। ইস, তাই নাকি? রাত্রের দিকে বেরোলে শিয়াল দেখা যাবে? হ্যাঁ দিদিরা, তবে রাতে কিন্তু তোমরা হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যাবে না। শিয়াল ছাড়াও সাপখোপ থাকতে পারে। শহরের লোক তোমরা, অভ্যস্ত নয় এসবে। তা তোমরা দাদুর দেখাশোনা করতে বুঝি? তুই থাম তো মাধব। মেয়েগুলো কদিনের জন্য ঘুরতে এসেছে, আমার দেখাশুনো করতে যাবে কেন? ওরা খাবে আর ঘুরবে, ব্যাস। ও দাদু, তোমাকে আর এখানে থাকতে হবে না, চলো না আমাদের সাথে কলকাতা। মা বাবা দাদা সবাই খুব খুশি হবে। সে কথাটাই তো সবসময় আমি কর্তাকে বলি। তাহলে আমিও আমার ছেলেপুলেদের সাথে দেখা করতে যেতে পারি। কর্তার শরীরটাও তো ভালো যায় না, কত বিপদ আপদ হতে পারে বলো তো দিদিরা। হ্যাঁ দাদু, তুমি সৌমির বাড়িতে থাকতেই তো পারো। ওখানে তোমার কত যত্ন করবে কাকিমারা, তুমিও ভালো থাকবে। পৈতৃক ভিটে ছেড়ে যেতে ইচ্ছে করে না রে আমার। এ বাড়িটাই তো আমার সব, কত স্মৃতি জড়িয়ে আছে। সৌমি, আরে এই সৌমি, ওঠ ওঠ, শুনতে পাচ্ছিস আওয়াজটা? কিসের আওয়াজ? সে তো রোজ শুনতে পাই। ঘুমো তো, বললো না শিয়াল হবে। না রে, জঙ্গল থেকে নয়, এই বাড়ি থেকে দরজা খোলার আওয়াজ। চল না বাইরে। না না, বাইরে যেতে হবে না, মাধব দাদু সেদিন বললো না। তুই থাক এখানে, আমিই যাই। কি জ্বালা! দাঁড়া দাঁড়া, আসছি। এ কি, দাদুর ঘরে দরজা খোলা কেন? চল তো দাদুর ঘরে। চোর চোর! সৌমি, দরজা বন্ধ করে লাইটটা জ্বালা তাড়াতাড়ি। আবার আবার সেই চোরের উপদ্রব। মাধব, তুই? বলেছিলাম না, ফিসি লাগছে আমার ওনাকে। কেমন যেন অন্য মনস্ক থাকে সব সময়। আমরা কবে এখান থেকে চলে যাব, দাদুকে সঙ্গে নিয়ে যাব কি না, সে ব্যাপারেই বেশি কৌতূহল। সে কি মাধব দাদু, তোমাকে এত বিশ্বাস করি আমরা, আর তুমি দাদুর ঘরেই চুরি করছো? কিসের অভাব তোমার? লোভ, লোভ। এতদিন ধরে তুই আমার দেখাশুনো করার নাটক করছিলিস। ছি 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 ছি। আমায় মাফ করে দিন কর্তা। এত বড় বাড়ি, এত জিনিস, লোভ সামলাতে পারিনি। ভেবেছিলাম এক এক করে জিনিস পয়সা হাতিয়ে পালিয়ে যাব, সারা জীবন ঘরে বসে আরামে কাটাবো। এই জন্য মা তোমার জন্য এত চিন্তা করে, মন খারাপ করে থাকে। দেখেছো তো দাদু, চলো না আমাদের সাথে থাকবে। তাই যাব রে দিদি ভাই, তাই যাব। আর বাড়ির মায়া করে লাভ নেই, যেখানে কাছের লোককেই চিনে উঠতে পারলাম না। এই বাড়ি আমি অনাথ আশ্রমকে দান করে দিয়ে তোদের সাথে থাকবো। কতদিন সুপ্রিয়াকে দেখিনি। তাহলে দাদু, কলকাতায় গেলে কিন্তু আমাদের বাড়িতেও যেতে হবে। তা তো যাবই। এখন তোরাই তো আমার সব রে দিদি ভাই। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম নতুন বৌমা। নামগুলি হলো জুলি মার্ডি, ম্যাঙ্গালোর, কর্ণাটক থেকে; সাবরিন মণ্ডল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে;
অদ্বিতীয়া বিশ্বাস, ঢাকা, বাংলাদেশ থেকে। সঞ্জিতা গের, জনাই, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। সুদীপ্ত মাখাল, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে। অন্তরা পারভিন, গাজীপুর, বাংলাদেশ থেকে। মাইশা, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে। ইরিন জাহান, শ্রীমঙ্গল, বাংলাদেশ থেকে। তন্ময় আচার্য, কালুঘাট, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। কৃষ্ণ মালি, নদিয়া, বড়জাগুলি, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, দাদুর ঘরে চুরি করতে কে ঢুকেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।